नमस्कार बंधुरा शाहबाड़ी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आमी शम्पा साहा। आजकेर बानिয়েছি छोलार डालेर नतून एकटा रेसिपि आलू दिए छोलार डाल। सबाई नारकेल दिए छोलार डाल करे, आमी आजकेर बानिয়েছি आलू दिए छोलार डाल। ओपर दिए धने पाताओ छड़िए दिएছি। देखছেন कत सुंदर হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাহলে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের নতুন রেসিপিটা। ছোলার ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়েছি, 3টে সিটি দিয়েছি। 70% সেদ্ধ করে নেব ছোলার ডালটা। দিয়ে আমি একটা ডেকচির মধ্যে ঢেলে নিয়েছি, জল সমেত ছোলার ডালটা ঢেলে নিয়েছি। নিয়ে ওর মধ্যে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। ওদিকে ফোটাতে বসিয়ে দিয়েছি, এদিকে আমি একটা মশলা তৈরি করব। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে জিরে দিয়েছি, ছোটো এলাচ দিয়েছি, একটা বড় দারচিনির টুকরো করে দিয়েছি, আর 6টা ছোটো এলাচ দিয়েছি, 4টে শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে রোস্ট করে নেব। দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, লাল লাল ভাব আসবে ভাজাটার। তারপরে আমি নামিয়ে ফেলেছি। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটাই আমি ডালের মধ্যে দেব। তারপর দেখুন আমি ফুটাচ্ছিলাম, ডালটা ফোটানো হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে একটা কড়াই বসালাম। কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ছোট ছোট করে কাটা আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা আমরা যেমন পোস্ততে কাটি সেই রকম ছোট ছোট করে কেটেছি। আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে আর লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে ডালটা ঢেলে দেব। ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। দেখুন নাড়িয়ে দিলাম, তারপরে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েছি, নুনটা একটু কম হয়েছিল, সামান্য আরেকটু নুনও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে দেখুন যে ভাজা মশলাটা আমি করেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। হয়ে গেছে আমার আলু দিয়ে ছোলার ডাল। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর লাগে। লুচি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি পরিবেশন করে দেব। ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচা। দেখুন ধনেপাতা কুচানি ছড়িয়ে দিয়ে লুচির সাথে পরিবেশন করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে।